কাতার বাংলাদেশ থেকে স্থায়ীভাবে সৈন্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আর্থনা সামিটে অংশ নেয়ার পর কাতারের কর্তৃপক্ষের সাথে সাইডলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি আরও জানান, আগামী 2 মাসের মধ্যে এই সেনা পাঠানো হবে। এছাড়াও কাতার থেকে দীর্ঘমেয়াদী এলএনজি নেয়ার বিষয়েও নতুন সমঝোতা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন নুনবী সরকার। 4 দিনের সফরে সোমবার কাতার পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তাকে বিমানবন্দরে স্বাগত জানায় দেশটির আমিরের প্রতিনিধি। প্রধান উপদেষ্টা কাতারের আর্থনা সামিটে অংশ নেন মঙ্গলবার। এই সামিটে 20 মিনিটের মতো বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ওনার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে, সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক, এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোপ যোগায়। তিনি জানান, আর্থনা সামিটের পর কাতারের আমিরসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। একটা মিটিং হয়েছে যেটা এই সামিটের সাইডলাইনে, ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট, যারা সিনিয়র অফিসিয়াল আছেন, মিনিস্টার আছেন, কাতারের টপ ডিগনিটারি যারা আছেন, তাদের সাথে কথা হয়েছে। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ থেকে তারা সৈন্য নেবে স্থায়ীভাবে। প্রেস সচিব জানান, আগামী 2 মাসের মধ্যে এই সৈন্য পাঠাবে বাংলাদেশ। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন। বাংলাদেশের নিজস্ব গ্যাস মজুদ শেষের দিকে। নতুন করে 600 শিল্প প্রতিষ্ঠান গ্যাসের জন্য আবেদন করেছে সরকারের কাছে। প্রেস সচিব জানান, কাতারের সাথে দীর্ঘমেয়াদে এলএনজি গ্যাস আমদানির জন্য চুক্তি করা হবে। কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, এটা লং টার্ম এগ্রিমেন্ট, কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে। কেন আমরা আনতে চাচ্ছি? বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। প্রেস সচিব গণমাধ্যমকে আরও জানিয়েছেন, বেশি করে দক্ষ শ্রমিক নেবার বিষয়ে প্রধান উপদেষ্টা কাতার কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছেন। নুনবী সরকার, 71, ঢাকা।